বিদ্যুতের নতুন উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে মাটিকেই। যুক্তরাজ্যের এক স্টার্টআপ প্রতিষ্ঠান এমনই এক প্রযুক্তি তৈরি করেছে যা মাটির ভেতরের জীবাণুর তৎপরতা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। গবেষকদের আশা, ভবিষ্যতে এই প্রযুক্তি কৃষিখাত ও প্রান্তিক এলাকায় স্মার্ট ডিভাইস ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষামূলক মাঠ, যেখানে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে ছত্রাক আকৃতির কিছু যন্ত্র। দেখতে সাধারণ হলেও এসব ডিভাইসের কাজ বেশ ব্যতিক্রমী। যন্ত্রগুলো মাটির প্রাকৃতিক অণুজীবের তৎপরতা থেকে উৎপন্ন ইলেকট্রন সংগ্রহ করে, যা পরবর্তীতে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে। অভিনব এই প্রযুক্তিটি তৈরি করেছে ব্রিটিশ স্টার্টআপ প্রতিষ্ঠান ব্যাকটেরি। তাদের দাবি, বিদ্যুৎ সুবিধাহীন দুর্গম অঞ্চলে ছোট ছোট যন্ত্রপাতি রিচার্জ করতে সোলার প্যানেল আর ডিসপোজাল ব্যাটারির বিকল্প হিসেবে কাজ করবে। This is generation 1, which is the lowest power performing unit, so the device বর্তমানে এই প্রযুক্তিটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন যে ভার্সনটা আমরা ব্যবহার করছি সেটা বছরে 10টি পেন্সিল ব্যাটারি সমপরিমাণ বিদ্যুৎ দিতে সক্ষম। That's the sort of power. গবেষকদের মতে, বর্তমানে যন্ত্রটির উৎপাদিত বিদ্যুৎ দিয়ে মাটির আর্দ্রতা পরিমাপক, আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র থেকে শুরু করে অল্প বিদ্যুতে কাজ করে এমন সব যন্ত্র সহজেই চালানো সম্ভব। এই মুহূর্তে যন্ত্রটির আরও শক্তিশালী একটি সংস্করণ তৈরির কাজ চলছে। লক্ষ্য, একটি পুরো পরিবারের বিদ্যুতের চাহিদা মেটানো। ভবিষ্যতে প্রতি ঘনমিটার মাটিতে প্রায় 4 ওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে, যা শুনতে কম মনে হলেও বড় আকারে অনেক ইউনিট একসঙ্গে মাটির নিচে স্থাপন করা গেলে তা থেকে বছরের অনেকটা সময় একটি সাধারণ বাড়ির বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এই প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই প্রায় 30 বছর পর্যন্ত কাজ করতে পারে। এছাড়া সূর্যের আলো না থাকলেও দিনরাত অবিরাম বিদ্যুৎ উৎপাদনেও সক্ষম। এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি ভবিষ্যতে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা গবেষকদের। অন্যদিকে প্রত্যন্ত এলাকায় কৃষি খাতে এই প্রযুক্তির ব্যবহার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। শেখ শাকের, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।